ওরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর নাগাইতেও দেখি নাই। এই তো উন্নত আমাদের শ্যামপুর। আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো, এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। চুরির জবাবে প্রতিশোধ কিংবা আইনি লড়াইয়ের গল্প আমরা প্রতিনিয়তই শুনি, কিন্তু চুরির ক্ষোভ থেকে পুরো গ্রামকে ফুলের সুবাসে ভাসিয়ে দেওয়ার গল্প সচরাচর দেখা যায় না। এমনই এক ব্যতিক্রমী ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের যুবক হাওলাদার শামীম আহমেদ। প্রিয়জনের স্মৃতিকে ঘিরে কবরের পাশে লাগানো ফুল গাছগুলো ছিল শামীমের ভালোবাসার প্রতীক, কিন্তু ফুল ফোটার পরদিনই চোরের হাতে হারিয়ে যায় সেই 3টি গাছ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বেশ কিছু বছর আগে আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনাহেনা, শিউলি আর কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল। প্রিয়জনদের স্মৃতি বিজড়িত গাছ হারিয়ে প্রচন্ড কষ্ট পেলেও চোরের প্রতি কোনো প্রতিহিংসা দেখাননি শামীম। যে ফুল চোর বিষয়টা ইন্টারেস্টিং, এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তা কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। এরপর তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগ করেন। পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের 2 পাশের 5টি বাড়ির সামনে 3টি করে মোট 1500টি ফুল গাছ রোপণ শুরু করেন এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। শামীমের এই অভিনব উদ্যোগে পুরো গ্রাম জুড়ে বইছে প্রশংসার জোয়ার। শামীম উনি তো এই এলাকার ছেলে, উনি নিজ উদ্যোগে এই এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এই যে এই ফুল আমাগো এই পূর্ব শ্যামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামীমের ওসিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। এই উদ্যোগটা আমাদের শামীম বাইস্তায় নিছে, এই পূর্ব শ্যামপুর 5 নং ইউনিটের ভিতরে লাগাইতেছে গাছ। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে হাওলাদার শামীম আহমেদ বলেন, আমি চোরকে খুঁজে বের করার চেষ্টা করিনি। এই কর্মসূচির মাধ্যমে হয়তো চোরের বাড়িতেও আমার রোপণ করা গাছ পৌঁছে গেছে। সে যদি এই উদ্যোগ দেখে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে আর এমন কাজ না করে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব, আস্তে আস্তে সাধ্য মতো আর কি। যেহেতু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিজের স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে, স্ব অর্থায়নে, সো এই যতটুকু সাধ্য ওইভাবে আর কি। অপরাধের জবাবে শামীমের এই ফুলের মারণাস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন, সমাজের যে কোনো নেতিবাচক ঘটনার এমন সুন্দর ও ইতিবাচক সমাধান তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।